ম্যাচটার কথা কি বলবো রে ভাই, ম্যাচ হারার পর হামজা দেওয়ান চৌধুরীর মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্যটা দেখে মনটা ভেঙে গেছে। সত্যি ভাই, আসলে খুবই কষ্ট লেগেছে হামজা দেওয়ান চৌধুরীর জন্য। বিশেষ করে আমরা যে একজন হামজা দেওয়ান চৌধুরীর ফ্যান, এই ম্যাচে বাংলাদেশ দারুণ কিছু পারফরমেন্স করেছে। সব কিছু মিলে বাংলাদেশের একটু কোচের ভুল ছিল। বাংলাদেশের মেন শক্তি যেহেতু ফাহমিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, সুমিত সুম, এছাড়াও জায়ান আহমেদ, এদেরকে যদি শুরুর একাদশ থেকে বাংলাদেশের কোচ খেলাতো তাহলে এই ম্যাচে ভালো কিছু হতো, কিন্তু বাংলাদেশের কোচ তা করেনি। ফাহমিদুল ইসলাম, সুমিত সুম এবং জায়ান আহমেদকে তারা লাস্টের দিকে নামিয়েছে। লাস্টের দিকে জায়ান আহমেদ যখন নামে তখন কিন্তু বাংলাদেশ দল দারুণ পারফরমেন্স করেছে। সব কিছু মিলে বাংলাদেশের কোচ যদি চাইতো বা ভালো কিছু, সব কিছু মিলে বাংলাদেশের কোচের একটা মাথা রাখতে হতো, যেহেতু বাংলাদেশের চেয়ে এই হংকং অনেক দূর এগিয়ে থাকা দল। বর্তমানে তারা ফিফা র্যাঙ্কিংও অনেক গুণ এগিয়ে রয়েছে। সব কিছু মিলে বেশ শক্তিশালী একটা দল এই হংকং। এই হংকংকে হালকাভাবে নেওয়া ঠিক হয়নি। তারপরও বাংলাদেশ এই ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে, যেখানে শুরুর 16 মিনিটে হামজা দেওয়ান চৌধুরী ফ্রি কিক থেকে অসাধারণ একটা গোল করেছে। মনে হচ্ছিল যে মেসি গোল করেছে। বাপরে কি দারুণ একটা গোল! এরকম গোল বাংলাদেশের কাছ থেকে আমি জীবনেও দেখিনি। খুব সুন্দর একটা গোল হয়েছে। লাস্ট টাইমে হংকং একটা গোল দিয়ে দেয়, তারপরে বাংলাদেশ আবার দ্বিতীয় হাফে খেলা হয়, সেখানে বাংলাদেশ পিছিয়ে পড়ে। তারপরে বাংলাদেশ লাস্টের 9 মিনিটে 2টা গোল দিয়ে অসাধারণ একটাভাবে ম্যাচে ফিরে আসে। আমরা চাইছিলাম যে এই ম্যাচটি দেওয়া হবে, কিন্তু তা হয়নি। সব কিছু মিলে আমরা এই ম্যাচটি যেভাবে খেলা দেখলাম, সব কিছু মিলে এই ম্যাচটি অসাধারণ হয়েছে। আমরা হারি, কিন্তু হারারও একটা ভালো লাগা আছে। এই ম্যাচে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে হংকংয়ের বিপক্ষে, যেখানে এই হংকং দল এশিয়ার শক্তিশালী দল এবং এশিয়ান কাপের সেরা 1 নম্বর দল, এই 1 নম্বর দলের বিপক্ষে আমরা 3টা গোল দিয়েছি, ওরা 4টা গোল দিয়েছে। সব কিছু মিলেই বাংলাদেশের এই দলে দারুণ কিছু একটা খেলা হচ্ছে। সব কিছু মিলে বাংলাদেশ দলও ভালো খেলেছে এই ম্যাচে। আর আগামী ম্যাচও আবার হংকংয়ের বিপক্ষে রয়েছে। আগামী ম্যাচটি হবে হংকংয়ে, তাদের নিজেদের ঘরের মাটিতে বাংলাদেশ খেলবে। সব কিছু মিলে ওই ম্যাচে আমরা ভালো কিছু করবো। আর এই ম্যাচের পারফরমেন্স বাংলাদেশের বিশেষ করে ধরতে গেলে হামজা দেওয়ান চৌধুরী, সুমিত সুম, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদ এবং মোরসালিন দারুণ খেলেছে। এছাড়াও সব মিলে আমরা এবার আশা করতে পারি হংকংয়ের বিপক্ষে ভালো কিছু হবে ইনশাল্লাহ।